হ্যালো বন্ধুরা, আমি টিনা। চলে আসলাম টিনাস কুকিং অ্যান্ড ডেইলি ব্লগ থেকে। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি আমি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি করছি ছোট মাছ দিয়ে আলু একদম ভাজা ভাজা করে একটা রেসিপি। তো যেহেতু আজকে আমি তোমাকে ওটা কি বলে, ওটা সস পাতা অনেকে বলে, আবার অনেকে বিলিতি ধনিয়া পাতা বলে। তো এই বিলেতি ধনিয়া পাতাটা আসলে সবসময় আমি পাই না বাজারে, তো আজকে পেলাম। আমি যখনই এই বিলেতি ধনিয়া পাতাটা পাই তখনই আমি এই মলান্তি মাছ বা যেটাকে তোমরা ছোট কাচকি মাছ বলো, এটা আমি কিনি এবং এটা দিয়ে আমার এই ভাজা ভাজা রেসিপিটা খুবই ভালো লাগে। আলু দিয়ে ভাজা ভাজা করব। তো এই তো প্রথমে আমি মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। তো এর ফাঁকে বলে নেই, যারা যারা আমার ভিডিও দেখো এবং আমার সাথে যারা যুক্ত আছো, তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে, পাশে থাকবে। তো যাই হোক, তো এই তো আমি প্রথমে আমি চুলাটাকে একটু আঁচ করে দেখে নিলাম যে গরম হয়েছে কিনা, এবং আমি এখন মাছটাকে একটু হালকা ভেজে নেব। তো মাছটাকে এবং আলুটাকে আমি আলাদা আলাদা আসলে ভাবে ওরকম ভেজে নিই। ভেজে নিয়ে তারপর আমি একসাথে পেঁয়াজ এবং মরিচ দিয়ে ওটাকে সুন্দর করে আবার ভাজা ভাজা করি। তো যাই হোক বন্ধুরা, এই রেসিপিটা তোমরা যারা যারা এটা খেয়েছো তারা তো খুব ভালো করেই জানো। আমি অনেককে দেখেছি, এটা অনেকেই করেছে। তো আমিও করি, সবসময় করি এটা। বিশেষ করে মলান্তি মাছটা বা এই যে কাচকি মাছটা আমার কাছে খুবই মানে ইয়ামি লাগে এটা দিয়ে। তো যেহেতু বাইরে খুব বৃষ্টি ছিল, তোমরা তো জানো সকাল থেকে এই যে কিছুদিন যাবৎ অনেক বৃষ্টি। তা আমি আরও কিছু করেছি, সাথে ডাল করেছি, ঢ্যাঁড়স ভাজি করেছি, এবং আবার কই মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারিও করেছি। তো এটা আর কি তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু সবগুলো তো আর একসাথে শেয়ার করা হয় না সব সময়। ভাবলাম তোমাদের সাথে শুধু এই রেসিপিটা আজকে শেয়ার করি। তো তোমরা যে জেলা থেকেই দেখো না কেন, আমার ভিডিওতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। জানালে আমি খুব খুশি হব। এবং আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো অবশ্যই তোমরা তাহলে যদি সাবস্ক্রাইব করো তাহলে তোমরা আবার দেখতে পাবে। তো এই তো তোমাদের জন্য আমি এই রেসিপিটা, মানে আমি আসলে একা একা করছি এখন। যেই কাজগুলো আমি করি আমার আসলে সেরকম সেট আপ এখনও নাই, তো অনেক ভিডিও হয়তো তোমরা ঠিক মতো দেখতে পাবে না। তবে আমি আস্তে আস্তে চেষ্টা করব আমার ভিডিওগুলোকে আরও সুন্দর করতে। তোমরা যদি কোনো আমাকে সাহায্য করতে পারো, বুদ্ধি দিতে পারো, বা আমাকে তোমরা বিভিন্ন কমেন্টস করে জানাতে পারো আমার কোনো ত্রুটি আছে কি না, তাহলেও কিন্তু আমি অনেক খুশি হব। কারণ আসলে মানুষেরই ভুল ত্রুটি থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। তোমরা অবশ্যই জানাতে পারো, তোমাদের সেই রাইটস আছে। তো এই তো বন্ধুরা, আমার আলুটা প্রায় চড়িয়ে দিয়েছি, এটা ভাজা ভাজা করে নেব আমি। আর আমি অনেকেই ইউটিউবে অনেকের ভিডিও দেখি এবং সকলের ভিডিওতেই আমি অংশগ্রহণ করি। তো তোমরাও আমার ভিডিওতে কিন্তু অংশগ্রহণ করবে এবং আমরা সবাই সবাইকে হেল্প করব। তো এই তো আমার আলুটা ভাজা ভাজা করে নেব এখন। আর তোমাদের বিশেষ করে আজকে একটি বিষয় আমি বলবো, যে আমাদের চিটাগং এবং বান্দরবনের দিকে যারা আছে তাদের কিন্তু খুবই খারাপ অবস্থা, খুব বন্যা হচ্ছে। আমি ওদের জন্য বিশেষ আসলে সবার কাছে মিনত জানাই যে সবাই কিন্তু ওদের জন্য দোয়া বা প্রার্থনা করবে। কারণ হচ্ছে ওদের খুবই খারাপ অবস্থা। আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবে। এই তো আমার মানে সুন্দর ভাজা ভাজা একদম মলা মাছটা হয়ে গেছে। তো তোমাদের কাছে কেমন লাগলো আহ, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো বাই বাই বন্ধুরা, ভালো থাকো এবং সবাই আমার সাথে যুক্ত হতে পারো। সবার জন্য আমন্ত্রণ রইল আমার ইউটিউব চ্যানেলে টিনাস কুকিং অ্যান্ড ডেইলি ব্লগ। তো ভালো থাকবে বন্ধুরা, সব সময় ভালো থাকবে।